আজকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ এবং হট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একজন ইউজার, মানে আমার একজন সাবস্ক্রাইবার, আমার একজন বন্ধু, সে জিজ্ঞেস করছে যে ভাই চ্যাট জিপিটি আসার পর কি এখন ওয়েব ডেভেলপার শেখা উচিত কিনা, মানে ওয়েব ডেভেলপমেন্ট শেখা উচিত কিনা, এই কোশ্চেনটা উনি করেছে। প্রথমে ওনার প্রশ্নের জন্য ধন্যবাদ জানাই, কারণ এই কোশ্চেন একেবারে খুবই হট টপিক এবং এটা সকল ডেভেলপার, সকল প্রোগ্রামের মনের মধ্যে এই কোশ্চেনটা কাজ করে যে যেহেতু চ্যাট জিপিটি চলে আসছে বা এরকম আরও সামনে রোবোটিক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে আমাদের সাইটগুলো আছে, এগুলো আমাদেরকে রিপ্লেস করে দিবে কিনা। যদি রিপ্লেস করে দেয় তাহলে আমাদের তো ওয়েব ডেভেলপমেন্ট শেখার কোনো ভ্যালু নেই। প্রথমেই আমি একেবারে সংক্ষেপে অ্যান্সার করি যে না, কখনোই কোনো রোবট কিংবা কোনো এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কখনোই রিপ্লেস করতে পারবে না। একেবারে আমি প্রথমে গুগলকে জিজ্ঞেস করব যে ক্যান চ্যাট জিপিটি রিপ্লেস প্রোগ্রামার্স। দেখুন কি বলে, চ্যাট জিপিটি ক্যান রিপ্লেস প্রোগ্রামার্স। এক্ষেত্রে বলতেছে যে বাট দিস স্টেট অফ দ্য আর্ট এআইস মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান অনলি পারফর্ম রিলেটিভলি লিমিটেড টাস্ক। কী ধরনের কাজ করতে পারে? লিমিটেড টাস্ক করতে পারে। আমি এরপরে ডিটেলসে বলে দেব কেন আমি এই কথাটা বলতেছি। অ্যান্ড রিসার্চার্স সে দে আর নো হোয়ার নিয়ার বিং অ্যাবল টু রিপ্লেস হিউম্যান প্রোগ্রামার্স। অর্থাৎ তারা আশেপাশে কোথাও নেই যে হিউম্যান প্রোগ্রামার আমরা যারা আছি আমাদের রিপ্লেস করার মতো কোনো ক্যাপাবিলিটি এর মধ্যে নেই। একেবারে সহজ আমি একটা এক্সাম্পল দিব যে ইংলিশ টু বাংলা, একেবারে সহজ এক্সাম্পল। চ্যাট জিপিটির চেয়ে এই যে ট্রান্সলেশন, এই ট্রান্সলেশন 1000 গুণ বেশি শক্তিশালী গুগলের এই ট্রান্সলেশন, এই প্রোডাক্ট। চ্যাট জিপিটি নতুন এসেছে ঠিক আছে, কিন্তু গুগল এই প্রোডাক্ট লঞ্চ করেছে যে আই ক্যান বাই এ বুক, আমি একটি বই কিনতে পারি। দেখুন আমি একটি বই কিনতে পারি, 100তে 100% সে সঠিক ট্রান্সলেশন করছে। তারপরে আমার কোশ্চেন, তাতে কি ট্রান্সলেটর যারা আছে, বিশ্বের যত ট্রান্সলেটর আছে, ফ্রিল্যান্সার আছে, তাতে কি তাদের চাকরি কি কমে গেছে? না, বরঞ্চ এই যে আমরা যেটা ব্যবহার করতেছি, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আগে আমাদের বুঝতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে যে পূর্ববর্তী কোনো ডেটার উপর রিসার্চ করে সেই ডেটাগুলোকে শর্টিং করে আপনাকে নতুন কোনো একটা রেজাল্ট দিবে, এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটাও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর আমরা যেটা বলি যে চ্যাট জিপিটি, এটাও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর পেছনে অনেকগুলো কোড কাজ করে। যেমন আপনি যদি চ্যাট জিপিটিকে এরকম বলেন যে আমার জন্য একটা গান লিখো অথবা আমার জন্য একটা কোড লিখো, যে ক্ষেত্রে একটা বাংলাদেশের পতাকা তৈরি হয়ে যাবে, সেই ক্ষেত্রে সে যে কোড লিখবে এই কোড আগে থেকে তার মধ্যে ইনস্টল করা আছে এবং সেখান থেকে রিসার্চ করে সে বের করে একটা কোড লিখে দেবে এবং আপনি এখানে একটা সার্চ করলে পেছনে এই চ্যাট জিপিটি 100 সার্চ করবে। কিন্তু আমার কোশ্চেন, চ্যাট জিপিটির চেয়েও সুন্দর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখতে পাই। গুগলের এই প্রোডাক্ট এই চ্যাট জিপিটির চেয়ে 1000 গুণে ভালো। এখন চ্যাট জিপিটি কেন আমাদের এত একটা হট টপিক, কেন মানুষ এটা নিয়ে এত বেশি আলোচনা করতেছে? কারণ চ্যাট জিপিটি যেটা করতে পারে সেটাই ট্রান্সলেটর করতে পারে না। ট্রান্সলেটর শুধু ট্রান্সলেট করে দিতে পারে, কিন্তু চ্যাট জিপিটি আপনার জন্য গান লিখতে পারে, এসে লিখতে পারে। কিন্তু কথা হচ্ছে সেই জিনিসগুলো অত্যন্ত বেসিক এবং সেটা কখনোই একজন ডেভেলপারকে, প্রোগ্রামারকে রিপ্লেস করার মতো না। সে কিছু বেসিক আপনাকে কনফিগারেশন করে দিতে পারবে, কিছু কমন কিছু মিস্টেক যেগুলো আপনি করতে পারেন প্রোগ্রামের মধ্যে সেইগুলোকে সে চেঞ্জ করে দিতে পারে। এর বাইরে সে কোনো কিছুই করতে পারবে না। কারণ এই যে চ্যাট জিপিটি নিজে যে তৈরি করা হয়েছে, এইটার আমি একটু ইনস্পেক্টে যাই আপনাকে দেখাবো যে চ্যাট জিপিটি যে নিজে তৈরি করা হয়েছে এটাই তৈরি হয়েছে HTML CSS এর মাধ্যমে। তাহলে এই HTML CSS কে কিভাবে রিপ্লেস করবে আপনারা নিজে চিন্তা করে দেখুন। এই জিনিসটা এর সাইট নিজে তৈরি হচ্ছে HTML CSS এর মাধ্যমে। এবং আমি যদি বলি এর যে ব্যাকএন্ডের ল্যাঙ্গুয়েজগুলো আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা যেগুলো ব্যবহার করি, এরা তো নতুন কোনো ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করে তারপরে এটা করেনি, এটা মানুষই আবিষ্কার করেছে এবং প্রোগ্রামাররাই আবিষ্কার করেছে। এখন কোশ্চেন দাঁড়ায় যে আপনি কি প্রোগ্রামিং ছেড়ে দিবেন কিনা? যদি আপনি ছেড়ে দিন তাহলে আপনি নিজেই পিছনে পড়ে যাবেন। কারণ হচ্ছে পরবর্তী যে আমাদের জেনারেশন আসতেছে, পরবর্তী আমরা যা দেখতে পাচ্ছি, পরবর্তীতে যে ভাষাটা থাকবে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষাই হবে প্রোগ্রামিংয়ের ভাষা। অর্থাৎ প্রোগ্রামিং আপনাকে শিখতেই হবে, তাতে আপনি যে সাইটেই থাকেন না কেন আপনাকে টেকনোলজির সাথে আগাই যেতে হবে। চ্যাট জিপিটির উপর ভরসা করে আমরা যদি সব কিছু ছেড়ে দেই তাহলে তো আমরা পিছনে পড়ে গেলাম। কারণ হচ্ছে আমাদের এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। দ্বিতীয় কথায় আসি, চ্যাট জিপিটির অনেকগুলো লিমিটেশন আছে। চ্যাট জিপিটিকে যদি ভুল তথ্য দেওয়া হয়, যদি ভুলভাবে তাকে ম্যানিপুলেট করা হয়, তাহলে সে ভুল অ্যান্সারই দিতে থাকবে সব সময়।
ChatGPT কখনোই আমাদের এভাবে রিপ্লেস করতে পারবে না। যদি আপনি আসেন ওয়েব ডেভেলপমেন্টের কথা, যে তাহলে আমি বলবো ChatGPTর আগে আরও আমাদের কিছু ফ্রেমওয়ার্ক এবং আরও আমাদের কিছু সাইট আছে যেগুলো ChatGPTর চেয়ে ভালো আমাদের ওয়েবসাইট তৈরি করে দেয়। এর মধ্যে এক নম্বর হচ্ছে bootstrap.com, getbootstrap.com। আপনি যদি এই সাইটের মধ্যে আসেন, এই সাইটে সব কিছু করে দেওয়া আছে, সব কোড লিখে দেওয়া আছে, সব কোড লিখে দেওয়া আছে। এই যে এখানে যদি আপনি দেখেন থিমস আছে, ব্লকস আছে, এখানে অনেক জিনিস, অনেক কিছু আছে, ইনক্লুড ভায়া সিডিএন, যেটা আছে বুটস্ট্র্যাপ। এই বুটস্ট্র্যাপ আপনাকে অসংখ্য সাইট তৈরি করে দিতে পারে শুধু কপি এবং পেস্ট করার মাধ্যমে, আপনার কোনো কিছুই লিখতে হবে না। আর একটা যদি আমি বলি, এই বুটস্ট্র্যাপ শুধু ফ্রন্ট এন্ডের কাজ করে দিতে পারে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এগুলো আপনারা জানেন, এগুলো আপনারা শুনছেন। এই ওয়ার্ডপ্রেস আপনাকে একটা কোড লিখতে হবে না, একটা অক্ষর লিখতে হবে না, কিন্তু আপনি এই স্টার্ট ইওর সাইট ড্র্যাগ এবং ড্রপের মাধ্যমে সম্পূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং তাও ডাইনামিক। এখন আমার কোশ্চেন, এই ওয়ার্ডপ্রেস আসার পরে কি ডেভেলপারদের কি চাহিদা কমে গেছে? কখনো না, বরঞ্চ কি হয়েছে, বরঞ্চ এই যে ওয়েব ডেভেলপিং সেকশন বা ওয়েব ডেভেলপিং, এই যে আমরা যেটা বলি যে আমাদের এই সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি আরও বেশি জনপ্রিয় হয়েছে। আগে যেখানে বিরক্তিকর সাইট তৈরি করতে হলে, মানে একবার কমন সাইট তৈরি করতে হলে অনেকগুলো কোডারদের লেখা লাগতো, সেই জিনিসগুলো এখন একটা সিস্টেমে চলে আসছে, যে সেখান থেকে আপনি কপি করে পেস্ট করে দিলে সহজ জিনিসটা আপনার কাছে চলে আসলো। এখন এই কারণে আমরা আরও ক্রিটিক্যাল জিনিস তৈরি করতে পারি। এবং আমি যদি আরও কিছু ফ্রেমওয়ার্কের কথা বলি, যেমন হচ্ছে লারাভেল পিএসপি, যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি, পিএসপিকে অনেক বেশি ইজি করে দিয়েছে, অনেক বেশি সাজানো গোছানো করে দিয়েছে। তাতে তো আমরা যারা প্রোগ্রামার আছি, আমরা তো কখনো রিপ্লেসড হয়ে যাইনি, বরঞ্চ এই ChatGPT এটা আমাদের মতোই, মানে আমার লেভেলে আমি বলবো না, হয়তো আমার চেয়ে 100 গুণ ভালো প্রোগ্রামার ওই ChatGPT তৈরি করেছে। এবং এটা অনেক বড় একটা প্রজেক্ট, এর পেছনে অনেক শত ইঞ্জিনিয়ার খেটেছে, এর পেছনে শত প্রোগ্রামার এই জিনিসটাকে ডেভেলপ করছে, এবং পরবর্তীতে এরকম কাজ আরও আসবে। এর কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত আমরা অনেক বেশি পরিমাণে টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে। আরেকটা কথা আমি উল্লেখ করব, সেটা হচ্ছে যে 1950 সালের দিকে, আজ হতে প্রায় 70-73 বছর আগে চিন্তা করা হতো যে ঠিক এক্স্যাক্টলি এই সময়ে, অর্থাৎ তখন থেকে 50 বছর পরে বা 60 বছর পরে সবার কাছে ফ্লাইং কার থাকবে। কোথায় সেই ফ্লাইং কার? মানুষ এভাবে চিন্তা করতে পারে, কিন্তু আসলে বাস্তবতা তার চেয়ে অনেক বেশি রূঢ়, অনেক বেশি জটিল। ChatGPT কখনোই আমাদের রিপ্লেস করতে পারবে না। ChatGPT তৈরি করা হয়েছে এমন ইজি কিছু কাজ করার জন্য, যে কাজগুলো বোরিং, বিরক্তিকর। আমরা রোবট কেন ইন্ডাস্ট্রিতে আমরা রোবট কেন ইউজ করি? কারণ হচ্ছে যে আপনি যে বোরিং কাজগুলো করেন, সেই বোরিং কাজগুলো আপনার যাতে করা না লাগে, বোরিং কাজগুলো রোবট করে দিবে। যেমন একটা এপাশ থেকে তুলে ওপাশে রাখেন, এপাশ থেকে তুলে ওপাশে রাখেন, অথবা গাড়ির লোডিং আনলোডিং, এগুলো কমন কাজ যে কেউ করতে পারে। সেখানে হিউম্যান যে ইফোর্টস, সেটা কমাই দেওয়ার জন্যই রোবট ব্যবহার করা হয়েছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো একই কারণে ব্যবহার করা হয়েছে। আমি আবারও ধন্যবাদ জানাবো আমার যে এই কোশ্চেনটি করেছে, যে ChatGPT আমাদের রিপ্লেস করতে পারবে কিনা। না, ChatGPT কখনোই রিপ্লেস করতে পারবে না। এবং আমি সেখানে একটা কথাও বলেছি যে ChatGPT আমাদের রিপ্লেস করতে পারবে না, এবং এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলসে বলে দিলাম কেন আমাদের রিপ্লেস করতে পারবে না। আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে ওয়েব ডেভেলপমেন্ট হোক বা অন্য কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট হোক, আপনারা প্রোগ্রামিং চালিয়ে যেতে পারেন। এবং আমি একটা কথা বলবো, যদি আপনারা এর কারণে পিছনে পড়ে থাকেন, তাহলে সবসময় আপনাদের পিছনে পড়ে থাকতে হবে। আমি বলতেছি না যে পিএসপি শেখা মানেই সব শেষ, না। এই পিএসপি প্রোগ্রামিং আমি যে সিরিজ এখন চালাচ্ছি, এর পরবর্তীতে আমি জাভাস্ক্রিপ্ট, লারাভেল, নোড.js, এরকম আরও অনেকগুলো সিরিজ নিয়ে আসব। এবং আমার যেটা ভবিষ্যতে, আমার যেটা টার্গেট, সেটা হচ্ছে যে আমরা নিজেরাই এরকম প্রোডাক্ট আমরা বাংলাদেশে তৈরি করতে পারি। এবং আশা করব আপনারা এই ChatGPTর কারণে পিছিয়ে থাকবেন না, বরঞ্চ আপনারা এগিয়ে আসবেন। আমরা নিজেরাই এরকম কোনো প্রোডাক্ট তৈরি করব।